বিঘা প্রতি কত মন পাওয়া যাচ্ছে? 18-20 মন। 18-20 মন না? এই যে শ্রমিকদের তো এখন বোধহয় মজুরিটা বেশি। মজুরিয়া প্রথম আসলে 1100-1200। এই কষ্টে হুকের শুনলে লিয়ে যাবো না, লিয়ে যা ভাঙা টাঙ্গা চাইলে 1 বছর কেনা লাগবি না এই সুখে। এরপরে আরেকটা কিন্তু ছাড়া পড়ে গেল। উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে শুরু করে অফিস পর্যায়ে আমরা যারা আছি কৃষকদেরকে নিয়মিত রোগবালাই এবং পোকামাকড় দমনের যে পরামর্শ সেই পরামর্শ দিয়ে আসতেছি। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চিত্রপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি এপিসোডে। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কৃষি বাঁচলে আমাদের এই দেশ বাঁচবে। সকল সময় সকল সরকার একই স্লোগান দিয়ে থাকে। আমরা যারা শহরে বসবাস করি তারা এসিতে বসে কৃষকের ঘাম ঝরানো ফসল আমরা ডাইনিং টেবিলে বসে দেদারছে ভক্ষণ করি। আমরা কি জানি সেই কৃষকরা কত কষ্ট করে ধান ফলায়, সবজি ফলায়, গবাদি পশু লালন পালন করে? আমরা কিন্তু আসলে সিনেমার পর্দায় দেখি বা টেলিভিশনের পর্দায় দেখি সবসময় রঙিন। এই দৃশ্যগুলো যদি সরাসরি দেখতে চান সাদা কালো, তাহলে আসতে হবে গ্রামে। আজকে আমার এই ছোট্ট ভিডিওতে সামান্য একটু দেখানোর চেষ্টা করব আমাদের সিরাজগঞ্জের চাষি ভাইরা এবছর কেমন ধান উৎপাদন করেছেন এবং কীরকম দাম পাচ্ছেন। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। চমৎকার হতে চলেছে আজকের এই ভিডিওটি। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা মূলত একটি কৃষি প্রধান অঞ্চল। চলন বিল ও করতোয়া নদী বিধৌত এই অঞ্চলের পলিমাটি ধান চাষের জন্য অত্যন্ত উর্বর। উল্লাপাড়ার অর্থনৈতিক চালিকা শক্তির একটি বড় অংশ জুড়ে রয়েছে ধান উৎপাদন। উল্লাপাড়া উপজেলায় সাধারণত বছরের 3টি মৌসুমে ধান চাষ করা হয়ে থাকে। এক, বোরো মৌসুম। এটি এই অঞ্চলের সবচেয়ে বড় এবং প্রধান ধানের মৌসুম। এই সময় হাইব্রিড এবং উচ্চ ফলনশীল জাতের ধানের ব্যাপক চাষ হয়। বিশেষ করে বৃধান 28, বৃধান 29, বৃধান 89, বৃধান 92 এবং বিভিন্ন কোম্পানির হাইব্রিড জাতের ধান চাষ করা হয়ে থাকে। রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। এবার কথা বলবো একজন কৃষক ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। আপনার বাড়ি কি এই এলাকাতেই? হ্যাঁ 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 হ্যাঁ, এই এলাকা। কেমন ধান হলো এবার? এবার ধান ভালোই হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে না? হ্যাঁ, বিঘা প্রতি কত মন পাওয়া যাচ্ছে? 18-20 মন। 18-20 মন না? এবার তো প্রাকৃতিক দুর্যোগে তেমন একটা ক্ষতি হয়নি। তো খরা এবার ধান ভালো হয়নি, তো তেলের অভাব। তেলের অভাব। তো এখন কি রকম দাম পাওয়া যাচ্ছে? 1110-20। আপনারা আশা করছিলেন কত? আশা তো আরো বেশি। আরো বেশি আশা করছিলেন? হ্যাঁ, তাছাড়া তো এইভাবে তো আবাদ করে লস। ধানের দাম কম, কামলার দাম বেশি। 1000-1200 টাকা কামলা। 1000-1200 টাকা কামলা এই সিজনে? এই সিজনে তুলনামূলক কম জমিতে আউশ ধানের চাষ হলেও সাম্প্রতিক সময়ে সরকারি প্রণোদনার কারণে এর পরিধি কিছুটা বাড়ছে। উল্লাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য ও স্থানীয় কৃষকদের ভাষ্যমতে উল্লাপাড়ার উর্বর মাটির কারণে বিগত বছরগুলোতে এখানে ধানের বাম্পার ফলন রেকর্ড করা হয়েছে। আমাদের উল্লাপাড়া উপজেলা বোরো মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল 30,370 হেক্টর এবং আমরা অর্জন করেছি 30,375 হেক্টর। প্রায় 5 হেক্টর বেশি জমিতে আমরা বোরো চাষাবাদ করেছি। আমাদের চালে উৎপাদন লক্ষ্যমাত্রা 1,39,625 মেট্রিক টন। অদ্যবধি প্রায় 97% জমির ধান কর্তন হয়েছে। আমাদের যে সকল আধুনিক জাত রয়েছে যেমন বৃধান 89, বৃধান 92, বৃধান 100, বৃধান 101, 108-এর মতো জাত আমরা মাঠ পর্যায়ে কিন্তু সম্প্রসারণ করেছি। এছাড়া সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় 4100 জন লোককে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ এবং সারের সহায়তা দেওয়া হয়েছে এবং
উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে শুরু করে অফিস পর্যায়ে আমরা যারা আছি কৃষকদেরকে নিয়মিত রোগবালাই এবং পোকামাকড় দমনের যে পরামর্শ সেই পরামর্শ দিয়ে আসতেছি। বাজার মূল্য আপাতত ভালো, আশা করি যে আমাদের কৃষকদের যে সোনার ফসল সেটা তারা ঘরে তুলে অত্যন্ত লাভবান হবে। আমাদের এই কৃষি প্রধান উল্লাপাড়া উপজেলা সরিষার পাশাপাশি বড় আবাদেও একটা বিরাট অংশ গ্রহণ করবে এবং আমাদের উল্লাপাড়ার অর্থনীতিকে সমৃদ্ধ করবে। মাঠ পর্যায়ে ঘুরে বেরিয়ে যেটি আমি দেখলাম, কৃষকরা ভালো ফল পেয়েছে, আপনাদের প্রতি সন্তুষ্ট যথেষ্ট, কিন্তু পাশাপাশি তাদের একটা দাবি ছিল, আর্জি, সেটি হচ্ছে এই মৌসুমটাতে শ্রমিকের সংকট, 1200 টাকা গুনতে হয় প্রতিদিন। সেক্ষেত্রে যদি কম্বাইন্ড হারভেস্টার মেশিন যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করে দিতেন তাহলে তাদের সুবিধা হতো। এই বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? জি, এটা এখন সময় উপযোগী একটা চাহিদা আর কি। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জন্য এটা একটা সময় উপযোগী চাহিদা, যেহেতু আমাদের আবহাওয়া দেখা যায় অনেক সময় কর্তনের ক্ষেত্রে আবহাওয়া একদম প্রেডিক্ট করা যায় না, 2-1 দিনের মধ্যে ঝড় হয়ে যায়। সেই ক্ষেত্রে কম্বাইন হারভেস্টার থাকলে কৃষক একদিনে কিন্তু তার ধানটা কর্তন করে ঘরে তুলতে পারে। আমাদের যে পরিমাণ উপজেলাতে কম্বাইন হারভেস্টার আসছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল, এবং কৃষকরাও অফিসে এসে দেখা যায় যে হারভেস্টারের জন্য অনেক দাবি করে। তো আমরাও আমাদের ডিপার্টমেন্টে কৃষকদের যে আর্জি সেটা জানিয়েছি যে ভর্তুকি মূল্যে যে কম্বাইন হারভেস্টার দেওয়ার যে প্রোগ্রামটা ছিল সেটা যেন চালু থাকে এবং কৃষকরা যেন স্বল্প মূল্যে এবং আবহাওয়ার বিরূপ অবস্থা থেকে তাদের ফসল বাঁচাতে পারে। বাম্পার ফলন হওয়া সত্ত্বেও উল্লাপাড়ার ধান চাষিরা কিছু নিয়মিত সমস্যার সম্মুখীন হন। বড় মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় শেষ খরচ বৃদ্ধি পায়। এছাড়া ডিজেল ও বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন খরচ প্রতিনিয়তই বাড়ছে। আগাম বন্যা বা চৈত্র বৈশাখ মাসে কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টির কারণে মাঝে মধ্যেই উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়। ভরা মৌসুমে বাজারের ধানের সরবরাহ বেশি থাকায় অনেক সময় সাধারণত কৃষকরা কাঙ্ক্ষিত মূল্য পান না। মধ্যস্বত্বভোগীদের কারণে প্রকৃত লাভ থেকে কৃষকরা বঞ্চিত হন। কেমন আছেন? এখন কত টাকা হাজিরা পাচ্ছেন? হ্যাঁ, 1000 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ, 1000 টাকা। আচ্ছা, এখানে আমার এক আপুর সঙ্গে কথা বলবো। আপু, এখানে কিভাবে কাজ করেন? কত টাকা পান রেগুলার? এটা আমার আবাদের ধান, এই জালা বুইয়া। ও, এটা আপনার আবাদের? মাশাল্লাহ মাশাল্লাহ, তাহলে তো ভালোই। কাকা, আসসালামু আলাইকুম। একটু আসেন, কথা বলি। বাড়ি কি এই এলাকায়? আচ্ছা, আপনার জমি জমা আছে? তো কাকা, এবার বিঘা প্রতি কয় মন ধান হলো? আমি তো মাপি নেই বাবা, আনুমানিক কত হইতে পারে? 20 মন 30 মন এরকম। 20 মন থেকে 30 মন পর্যন্ত পাওয়া যাবে? মাশাল্লাহ, তাহলে তো ফলন ভালোই হয়েছে এবার। হ্যাঁ, দাম কেমন পাওয়া যাচ্ছে? দাম আমি ধান বেশি নেই বাবা। এখনো বেচেন নাই? না। খুঁজলেন নাই? কত করে তো জানেন না? না, আমি খুঁজলো বেশি নিয়ে খুঁজলে। ও, আপনি তো যেটা হয় নিজেরাই, হ্যাঁ, নিজেদেরই লাগে। নিজেদের লাগে। আচ্ছা, নিজেদেরই লাগে না? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনার তো জমি জমা আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার সঙ্গে একটু কথা বলি। তো ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নামটা? নাম মোহাম্মদ আলহাদ শুকুর আলী। আলহাদ শুকুর আলী, এই গ্রামে বাড়ি? জি। হ্যাঁ, মাশাল্লাহ। এখন তো চরম ব্যস্ত সময় পার করছে। হ্যাঁ, সব ব্যস্ত। সবাই ব্যস্ত, খুব ব্যস্ত। এই গ্রামের মা বোনরাও দেখলাম চরম ব্যস্ত। হ্যাঁ, বৃষ্টি বাদলে খুব ব্যস্ত সবাই, একটু একা না, সবাই ব্যস্ত। ওই খালি ভয় যে কখন বা বৃষ্টি নামে। বৃষ্টি নামে সব বেচা ধান দুদিনে টাকা গেছে, দেখা যায় না? চড়ার মধ্যে টাকা গেছে, ধান সব আনবে। তো আপনার কত বিঘা আছে? আমার জমি কাটা হয়ে গেছে, আসলে যাই কিছু আসলে এখন সব কাটা হয়েছে? স্ক্রিমের জমি বাঘ টাক রয়েছে, পরে রয়েছে চড়ার মধ্যে। ও, আপনার নিজেরও ছেলে আছে? হ্যাঁ। হ্যাঁ, মাশাল্লাহ। তো ধান কেমন পাইলেন এবার? ধান গারস্থ বীজের ধান, বুঝছেন, আবাদ ভালো হয়েছে। টাকার 20-25 মন, কত কথা একটু এবারে যে 20-22 মন পাওয়া গেছে এবার? 20 মন বেশি করে হবে এবারে। আচ্ছা আচ্ছা, 18 থেকে 20 মন, 22 মন দেওয়া যাবে। 18 থেকে 20 মন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যে শ্রমিকদের তো এখন বোধহয় মজুরিটা বেশি। মজুরিয়া প্রথম আসলে 1100-1200, এখন বর্তমানে 800-900 এই রেট চলতেছে। 1100-1200 টাকা পার ডে হাজিরা ছিল। হ্যাঁ।
আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিনের ব্যবহারের ফলে কৃষকেরা এখন দ্রুত এবং কম খরচে ধান ঘরে তুলতে পারছেন। সরকারি ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার সরবরাহ করার ফলে শ্রমিক সংকটের মাঝেও দ্রুত ধান কাটা ও মাড়াই সম্ভব হচ্ছে। স্থানীয় কৃষি অফিস থেকে নিয়মিত উন্নত মানের বীজ, সার এবং বিনামূল্যে পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। গ্রামে মাঠের ধারে এইভাবে কলসি ভরে টিউবওয়েলের ঠান্ডা পানি এরকম একটা গ্লাসে খাওয়ার আলাদা একটা মজা, মন ভরে যায় না? জি হ্যাঁ, জি। কখন আসছেন কাজে? 5:30টার সময় সকাল। ভোর 5:30টায়? জি। কয়টা পর্যন্ত কাজ করবেন? এই আসরে আজান দিলে চলে যাই 5টার দিকে। এখন দিন হাজিরা কত পাচ্ছেন? এখন 700। এখন সর্বোচ্চ কত পাইতেন? 1200-1300 পাচ্ছি। তাতে এটা কয় মাস আপনাদের এই কাজ? আমাদের তো 1 মাস হয়ে গেছে শুরু আর থেকে। কতদিন চলবে এই কাজ? আর বেশি দিন নাই, 5-6 দিন হলে শেষ হয়ে যাবে। 4-5 প্রজেক্ট দিন। শেষ? জি, দেন না সরাই আর ধান আচ্ছা, নাই। এরপরে আপনারা কি করবেন, কি কাজ? অন্য কাজ করি, রাজমিস্ত্রির কাজ করি, কেউ ঢাকা যা চরের কাজই করে। অর্থাৎ এই সিজনে আপনারা জমিতেই কাজ করেন? জি জি। আচ্ছা, আবার যখন ধান লাগাবে নিরাবে তখন বোধহয় আবার তখন করতেছে, করি। হ্যাঁ? লাগানো লিরানো সব করি। আচ্ছা, ঠিক আছে। উল্লাপাড়ায় ধান চাষের ধারাকে আরও লাভজনক এবং টেকসই করতে নিম্নলিখিত পদক্ষেপগুলো নেওয়া জরুরি। ধান কাটার মৌসুমে সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়ের পরিমাণ বাড়ানো, সৌরবিদ্যুৎ চালিত পাম্পের ব্যবহার বৃদ্ধি করা যাতে উৎপাদন খরচ কমে, আপৎকালীন সময়ে কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থা করা। উল্লাপাড়ার ধান চাষ শুধু স্থানীয় চাহিদাই মেটায় না, বরং উদ্বৃত্ত ধান দেশের অন্যান্য অঞ্চলের খাদ্য ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং আধুনিক প্রযুক্তির সঠিক বিস্তার ধরে রাখতে পারলে উল্লাপাড়ার ধান উৎপাদনে আরও বড় মাইল ফলক স্পষ্ট করবে। আসসালামু আলাইকুম আপা, কথা বলি। আচ্ছা, ধান শুকাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুব কষ্ট হয় না? কষ্টই তো হয় রোদের মধ্যে। আরে, এই কষ্টটা কয়দিন চলে? ওই 15 দিন 16 দিন এরম ভাবে। 15-16 দিন। আপনাদের কি নিজের জমি না অন্যের জমিতে না, কাজ করেন? অন্য জমিতে ওই ধরেন যে কোয়াটরাহি ডিসরাহি বা নিজস্ব আচ্ছা জমি আচ্ছা নেই। আচ্ছা, খুব কষ্ট হয়। কষ্ট আচ্ছা, তো। এই কষ্ট করার পরে একটা সময় আছে না, খুব মজা লাগে, বলেন তো সেটা কোন সময়? এই কষ্টে হুকে শুনলে লিয়ে যাবো না, লিয়ে যা ভাঙা টাঙ্গা চাইলে 1 বছর কেনা লাগবি না, এই সুখে এরপরে আরেকটা কিন্তু সারা পড়ে গেল। হ্যাঁ, পিটিয়াটা তো খাওয়া লাগে দিন রে, বাচ্চা। পিঠে-আটা। পিটিয়াটা তো চাল পালে খাওয়ানি লাগে, তখন ভালো লাগে, বাড়িতে লাগবি যত কষ্টই হোক। জাতি কষ্ট চাল পালে খাওয়া নয়, আত্মা করে। আত্মা মেরে খাওয়া নয়। এরপরে কিন্তু ধান দিয়ে মুড়ি বানা যায়। হ্যাঁ, মুড়ি হ্যাঁ? বাজা যায়। মুড়ি বাজেন? মুড়ি বাজি না, এখন মুড়ি কিনতেই পাওয়া যায়, মুড়ি আর বাজি না। তাই? আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।